এই পরিবর্তন আমার জন্য সুখের না, এই পরিবর্তন আমার জন্য আনন্দের না, এই পরিবর্তন আমার জন্য দুঃখের। আমি যখন একটা ছেলে নিজেকে কতটা পরিবর্তন করে ফেললে একটা ফ্যামিলির জন্য এতটা শ্রম দিতে পারে, যে ছেলেটা একটা সময় মানে নিজের রূপচর্চা নিয়ে নিজের পোশাক আশাক নিয়ে ব্যস্ত থাকতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 12:30। আমি জানালার কাছে দাঁড়িয়ে আছি ওর বাইকের শব্দ শুনে। ওই ঢুকবে এজন্য। আর আমার ছেলে হচ্ছে এখানে সিঁড়িতে অপেক্ষা করতেছে, এই যে দেখেন সিঁড়িতে অপেক্ষা করতেছে বাবার জন্য। একটু রাত যখন বেশি হয়ে যায় বাবার জন্য এতক্ষণ কান্না করছে, ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। এজন্য হচ্ছে উনি নিচে যাচ্ছে, বাবা নিচতলায় বাবা বাবা বলে ডাকতেছে। বাবাকে পেলে সন্তানেরা কতটা খুশি, তাই না? মুখ দেখলেই মানে মুখটা যখন দেখে বাবার, তখন মনে হয় সন্তানদের কলিজা ভরে যায়। যারা প্রবাসে থাকে কতদিন বাবার আদর পায় না, কতদিন বাবার স্নেহ আদর ভালোবাসা থেকে বঞ্চিত সন্তানেরা, বা সন্তানের কাছেও বাবা আসতে পারে না। তাদের জন্য, প্রবাসী ভাইদের জন্য কলিজা থেকে দোয়া, আল্লাহ তাদেরকে ভালো রাখুক দূর প্রবাসে। তবে দেশে হাড় ভাঙা পরিশ্রম করেও জানেন দেশে এত সব কিছুর দাম বেশি, এজন্য হয় না। আমার স্বামী এখন বাজে রাত 12:30। যেই ছেলেটা একটা সময় মানে প্রত্যেক মাসে মাসে প্যান্ট কিনতো, নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতো, নিজে মাথায় জেল দিত, বিদেশি পারফিউম ছাড়া সে ব্যবহারই করতো না। কেননা 5 ভাইয়ের ভিতরে সে ছিল ছোট। তাদের ফ্যামিলি ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্যামিলি ছিল। তার বাবা চাকরি করতেন, সরকারি চাকরি করতেন তার বাবা। তো কোনো কিছুর অভাব ছিল না, শিক্ষিত ফ্যামিলির ছোট একটা ছেলে ছিল, ভাইয়েরা সবাই প্রবাসে থাকতেন। তাহলে ছোট ফ্যামিলি, একটা পরিবারের ছোট ভাই কত আদরে থাকে সবার ছোট, তাহলে তো এটা বোঝানোর কিছুই নেই, বুঝতেই পারতেছেন। সেই ছেলেটা বিয়ে করার পরও তাকে নিজে পরিবর্তন করতে পারে না, একটা বাচ্চা হওয়ার পরেও করতে পারে না। সে ব্যবসায় ধরা খাওয়ার পর এমনভাবে নিজেকে পরিবর্তন করছে, কি বলবো, মানে সে শুধু ঘুমানো বাদ দিয়ে এমন রাত 12টা 1টার সময় ঘুমায়। সে ঘুমানোর পর সকাল 8টা 9টার সময় অফিসে যায়। এই কয়েক ঘন্টা ছাড়া 12টা থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 7-8 ঘন্টা আর কি, গড়ে 9 ঘন্টা, মানে 8 ঘন্টা রেস্ট ছাড়া সে সারাটা দিন পরিশ্রম করে, সারাটা দিন নিজেকে এমনভাবে পরিবর্তন করছে। তবে এই পরিবর্তন আমার জন্য সুখের না, এই পরিবর্তন আমার জন্য আনন্দের না, এই পরিবর্তন আমার জন্য দুঃখের। আমি যখন বলতে যাই আমার মানে বুকের ভিতর যদি দেখানো যেত, তাহলে হয়তো বা আপনারা দেখালে বিশ্বাস করতেন যে আমার হাজব্যান্ডের জন্য আমার কতটা কষ্ট হয়। ও এরকম ছিল না, এখন মাথার চুলগুলো ওর টেনশনে এত পরিশ্রমে পড়ে যাচ্ছে। আমরা যারা মেয়েরা আছি, স্বামী দিনরাত পরিশ্রম করার পরেও তাদের প্রতি অসন্তুষ্ট। প্লিজ আপুরা এরকম করবেন না। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। এই জন্য আমরা সবাই একটু স্বামীকে ভালোবাসবো। আমি আগে অনেক কিছুই বলে থাকি, তবে এই ভিডিওটা যদি ওই দেখে ওর কাছে আমি সরি বলতে চাই। অনেক কিছু প্রকাশে বলা যায় না, তবে আমার হাজব্যান্ড জানেন অনেক অসহায়। ওর একটা পেটের জন্য কিন্তু এত পরিশ্রম করে না, আমাদের আরও 3টা মানুষের জন্য এত পরিশ্রম করে। তার একজনের ইনকাম দিয়ে আমরা আরও 3জন মানুষ জীবন জীবিকা চলে। আমার ছেলের আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় লেখাপড়া করাচ্ছি, দোয়া করবেন এত কষ্ট করে। তো আল্লাহ যে আমাকে এত ভালো একটা হাজব্যান্ড দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তার সঙ্গে সারা জীবন এভাবে থাকতে চাই। সবাই দোয়া করবেন আমরা খারাপ সিচুয়েশনে আছি সেটা যেন তাড়াতাড়ি অতিক্রম করতে পারি, এই দোয়ায় সবাই করবেন। সবাই ভালোবাসা দিবেন আমার পেজকে, বোনকে ভালোবেসে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।